তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, আমার চরণ বিন্দু, তুমি নারায়ণ, তাই কৃপাময় সরস্বতী আমায় দিতে দিলেন অনুমতি। আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসদনের যুগল চরণে ভরসা। একবার মায়ের আউলুদ ধরিয়ার বাবার, একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। জননী জন্ম ভূমি গো, আমি জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আপনাদের কাছে কেন বললাম বাবা, এই সন্ধ্যাবেলায় আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। ওমা আস্তে গল্পটা কম করো বেশ, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পেরেছ? হ্যাঁ, বহু দূর থেকে এসেছি গান শোনাতে, একটুখানি গল্পটা কম করবে। সেই জন্য আমি কেন বললাম যে সরস্বতী পূজা উপলক্ষে আমাদের যে কবিগান, এই কবিগান আপনারা দিয়েছেন সুন্দরভাবে। প্রতি বছর নয় যখন কবিগান হয়, চিরপ্রথা অনুযায়ী একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেন করতে হয়? দেশের বন্দনা, দশের বন্দনা, মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা, নাকি বাবা? কবিগানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারেই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন, সে তেমন তলায় ভরার চেষ্টা করে। কেউ পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হবে না, কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গার্ডনি দেয়, তবে দিয়াল বা পাঁচিল কংক্রিট হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না, লাগবে? সেই জন্য আপনাদের কাছে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাথা করলে। আমার এক জনমে মিটিল না সাথ, আমার এই জনমে মিটিল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল বড়
আশা আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। কেন এত মানুষজন থাকতে পশু পাখি থাকতে সাধুর সঙ্গে বাসা নিতে বললেন কেন? মহাজন বললেন 12 বছর ববি সাধুর ঝুলি তবে বেরোবে একটা বুলি, নাকি বাবা? সাধু সাধুর মতো তো হলে ভালো লাগবে নাকি গো? আর বর্তমান সমাজে এখন আর সাধু আছে বাবা? কিছু মনে করেন না ও মা, এখন আর সব সাধু নেই, সব চোদ্দ হয়ে গিয়েছে, নাকি বলছেন? আরে এই সংসারেতে যেদিন আমরা সাধু সাজি সেদিন সবাই চোদ্দ হয়ে যায়, নাকি বলছেন? কেমন করে কার কাছে 3টে সাজ পাই দেখবেন। যেদিন ছাদ না তলায় ছিলাম সেদিন আমি ছিলাম পাত্র। বছর খানেক যেতে না যেতে আমি বাবা সেজে গেলাম। বাবা সাজার পর একটা সাজ আছে যে সাজে দাদু, নাকি বলছেন? আর এই দাদু সাজার পর মানুষ কিন্তু 14 হয়ে যায়। কেমন করে হয়? নাতি বা নাতনি দেখবেন কি করে, কান দুটো ধরে টানে, টেনে বলে একবার চিহি করে ঘোড়া ডাকো তো, তার পিঠে চড়ে যায়, লাগাম দিয়ে ধরে থাকে, আর পাছায় দেখবেন সরু কঞ্চি করে বাড়ি মারে, নাকি বলছেন? বলে একবার ঘোড়ার মতো একবার ডাক দিয়ে দাও তো। তাহলে এই সংসারেতে যখন মানুষ দাদু সাজে তখন কিন্তু 14 হয়ে যায়, নাকি বলছেন? হয় না? সেই জন্য মহাজন বললেন 12 বছর পাবি সাধুর ঝুলি তবে বেরোবে একটা বুলি। তবে সাধু কিন্তু সৎ ব্যক্তি হতে হবে। সেই জন্য আমি আপনাদের কাছে বললাম আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা ওই আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, আমার কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী বন্ধ গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী বন্ধ গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন বাবা তিনি কিন্তু আর আমাদের মধ্যে এখানে বেঁচে নাই। বর্ধমান জেলার অন্তর্গত ভাতার থানা গ্রামের আশাপাশি এলাকায় একটা গ্রাম ছিল চড়ুই বেলগা। তিনি আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়, তিনি বছর 4 হলো পরলোকে গমন করেছেন। তিনি বললেন না চাইতে মায়ের কাছে যা পেয়েছিলাম শেষের দিনে কিন্তু আমি আর কিছুই নিয়ে যেতে পারবো না, নাকি বাবা? আমার যে অর্ধাঙ্গিনী সেও যাবে না, আমার পুত্র আমার কন্যা আমার বিষয় আশায় ধন সম্পত্তি যা কিছু করেছি সব ফেলে এই জগৎ সংসারের মধ্যেখানে আমাকে চলে যেতে হবে একা হরি বলতে বলতে বলে, নাকি বলছেন? তাহলে আর কিছু যাবে না, একমাত্র প্রাণ আর নাম মানুষের মধ্যেখানে যাবে, এছাড়া কিছু যাবে না। যাবে? কিছুই যাবে না। তাই অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই না পতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই না পতি। সে কৃষ্ণ ভজনে করাবে মতি, ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মধিয়া বাংলা মায়ের কোলে। আবার যেন আসি মা
করো ক্ষমা আবার যেন আসি না কানতে কানতে জনম গেল আবার যেন আসি না আমার পশু জনম ছিলই ভালো আবার যেন আসি না কেন মানব জনম দিলে তুমি আবার যেন আসি না নারী জনম বিছাই গেল আবার যেন আসি না আয়ু সূর্য ঢুলু ঢুলু আবার যেন আসি না আমার নাম যাবে আর খান যাবে আবার যেন আসি না আমার শেষের দিনে কে বা সঙ্গে যাবে আবার যেন আসি না বলো সেদিন দয়ালার কবে হবে আবার যেন আসি না আমার সঙ্গের সাথে সেদিন কেউ না রবে আবার যেন আসি না একবার হরি বল হরি বল হরি বল আবার যেন আসি না হ্যাঁ গো আপনারা বীরভূম জেলার লোক হরি বললেন না তো বলে হরি বলতে খুব জরিমানা হচ্ছে নাকি আপনাদের বলছি না বাবা আপনারা তো বলেছেন এই যে আমার ভদ্র মহিলারা আমার মা জননীরা বসে আছে এদেরকে একটু বলছি এরা হরি বলছে না কেন বলে হরি বলে কি হবে হরিতে কি খাইতে দেবে এখন লঙ্কা গাছে জল দলিয়ে বতর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন যেদিন মার্কেটে তেরে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল আর হরিনাম কিন্তু কেউ বলছে না বলছে হ্যাঁ? তাহলে মাঝে মাঝে কিন্তু আপনাদের হরি বলতে হবে কেন বলতে হবে জানেন আমার জন্য নয় আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি বছর অন্তর একবার করে ট্যাক্স লাগে লাগে না হ্যাঁ জমির খাজনা ট্যাক্স দিতে হয় না তাহলে এই দেহ জমিটার একটা তো খাজনা ট্যাক্স আছে সেইটাকে দিতে হবে নিজের জন্য এটা আমার জন্য আমি বলছি না তবে আমায় যখন পাঠাইলে মা তেরে না তেরে না তেরে না ওরে আমায় যখন পাঠাইলে মা তেরা না গাইরি না না গাইরি না গো এ ভব বাজারে ও তেরা না গাইরি না না গাইরি না এই বাজার বড় মজার বাজার আরে ও তেরা না গাইরি না না গাইরি না আমি দেখলাম নয়ন মেলে ও তেরা না গাইরি না না গাইরি না এ বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনে হয় তিরি বর্গা জানলা কবা আরে ও তেরা না গাইরি না না গাইরি না আর কেটে নবদা আরে ও তেরা না গাইরি না না গাইরি না সদরি কেটে 2 প্রহরী তেরে না তেরে না তেরে না না থাকিল আমার আরে ও তেরা না গাইরি না না গাইরি না তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তায় পড়াই আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃণের দায় বেদখল হইয়াছে জমি নিজেও দখলে নাই 3 অংশ 2 অংশ রইল জলে ভেসেই আজ অর্ধেকটা করে রেখেছে পুরো আর কেসে তাই আবাদ করা গেল না আবার করা গেল না আর আবাদ করলে ফল তো সোনা আবার করা গেল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আহা মনি মনি রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল না আমার মনে সন্দেহ গেল না আমার মনেতে সরণি পুদস্যু যারা সদাই করে দিশাহারা আহা মনি মনি
পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, থাকতে অন্ন খেতে পাই না, আমি থাকতে অন্ন খেতে পাই না, আমার উপায় বলে দে মাই অন্নপূর্ণা। থাকতে অন্ন খেতে পাই না। যাক বাবা, কবি গান গাইতে গেলে একটুখানি বন্দনা গান দিলাম, এই গান আমি আমার জন্য করলাম। এবার আপনাদের যে মেন বিষয়, কেন্দ্র যেটা মূল, সেই মূল ধরে চলে যেতে হবে। তবে আপনি আপনাদের কাছে একটা কথা অনুরোধ করব, মানে অনুরোধ করছি, আমি তো আপনাদের গ্রামের নতুন মনে করুন ব্যাপারী, নতুন খরিদ্দার যাই বলুন না কেন, নাকি বলছেন, কিন্তু কেমন হাটে মাল বেচা কেনা হবে আমার জানা নাই, বুঝতে পেরেছেন? আপনারা একটু বলবেন শাস্ত্রে না বাস্তবে না দর্শনে না কিসে, একটুখানি আমাকে ইশারা দেবেন, আমি তাহলে সেই দিকেই চলে যাবো, নাকি বলছেন? যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যে ভাইরা আমার গর্তের লোক তারা গর্তে নেবে, নাকি বাবা? তাই তো সব সিঙ্গারার খরিদ্দার মাঝে মাঝে থাকে, সব সময় রসগোল্লা তো বিক্রি হবে না। তাই আমি এই পর্যন্ত তেরে না তেরে না তেরে না না, আমি অল্পে অল্পে সাজি, আলিও তেরা না গাড়ি না না গাড়ি না, আর আসরেতে আছেন যত, আরে ও তেরা না গাড়ি না না গাড়ি না, আর যত পন্থী ধারি, আলিও তেরা না গাড়ি না না গাড়ি না, সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আপন যত আপন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই, আর কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার, তার নাম কানন সাহা হইল, আর আমি এসেছি অধম বাবা অম্বিকা রে ভালো। আমি আপনাদের কাছে এসে দাঁড়িয়ে গেছি, হাজির হয়ে গেছি। এইবার বাসাঘরে ছিলাম যখন, কমিটি দাদারা আসার সঙ্গে সঙ্গে তালমিরি শরবত মসজিদ দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি একবার দিয়ে দিয়েছে। সত্যি সত্যি কথা, কুমড়ো তরকারি করেছে, ঘুগনি করেছে, কত সুন্দর ভালো করেছে। এবার একটা ঘরে মাছা দিয়েছে 2টো দলকে, বুঝতে পারছেন? আমাদের মধ্যেখানে কত আলোচনা হয়েছে, কত দেখাশোনা হয়েছে, নাকি বাবা? আমাকে যেদিন দাদাবাবুর ইউটিউব থেকে নাম বানিয়ে বায়না করে, আমার বাড়ি এখান থেকে মোটামুটি ধরুন প্রায় 9 করে প্রায় 120-30 কিলোমিটার হবে, মানে আসার একবার একটা রাস্তা যখন আমি আসি, তাহলে 1 ফিটের রাস্তা হচ্ছে 120 কিলোমিটার, আবার যাবো 120 কিলোমিটার, তাহলে কতটা রাস্তা চিন্তা করুন। এবার তখন কিন্তু আমার বাড়িতে ওনারা বায়না করতে যায় নাই, ফোনে ফোনে বায়না দিয়ে দিয়েছে, নাকি বলছেন? এখন আবার কোথায় দেখাশোনা হচ্ছে জানেন তো সবই। হ্যালো, তুমি কোথায়? বলে এই দেখো আমি তালতলায়। বলে তুমি কোথায়? বলে আমি বেলতলায়। বলছে চলে এসো কালীতলায়। বলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলের বাবা মাকেও টের পায় নাই, নাকি বলছেন? হ্যাঁ পেয়েছে, তাই তো হয়। সেই জন্য তোমার কাছে বলছি, শোনো, না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হলো। না দেখেছিলাম ভালো দেখা কেন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল, দেখে শুনে আমার কেমন কেমন হইল। আমাদের কবি গানে দেখাশোনা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কবি গানের বিষয় ছাড়া হয় না জানা শোনা। তাই আমাদের কবি গানে কি বিষয় যে রয়, আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। ছিলাম যখন বাসা ঘরে শুনতে পেলাম কানে,
শিব আর দুর্গা পালা হবে গো যতনে। আমাদের শিব দুর্গা পালা বাবা পুরাণ মতে হয়, সত্যি কথা ভাবের মাঝে বলিয়া জানাই। এবার কমিটি দাদারাই আমার বলিতে লাগিল, বলুন পালা যখন অর্ডার বাবা হয়ে গেছে ভালো, এবার বর্ডার একটা ভাগ করতে হবে ওরে জানি। তাই আমি কোন বর্ডারে দাঁড়াইব বলুন দেখি শুনি। আমি দুর্গা থাকবো? থাক 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 থাক, ও ধর্মরাজের বাহন, ও গান শুনতে এসেছে বাবারে, দশা তো একবার মশা বসছে সেই জন্য চরম যত্ন হয় মনে হয়, নাকি খাওয়া দাওয়া চরম হয়, সেই জন্য এত যত্ন, বুঝতে পারছেন। তা যাই হোক, সেই জন্য আবার একদম ঘুরে ঘুরে আসছে। তা যাই হোক, আপনাদের কাছে আমার যেটা মশাই বলছে, অম্বিকা তুমি দুর্গা সেই যে তোমাকে দাঁড়াতে হবে, সত্যিকার কথা। অরিজিনাল মেয়ে থাকতে বেটা ছেলেকে যদি দুর্গা সাজিয়ে দিই, তাহলে সায়া ব্লাউজ কাপড় চোপড় আবার আপনাদের মেলা খরচা হয়ে যাবে, নাকি বলছেন? তাহলে কমিটি যাতে এক্সট্রা না খরচা হয় সেইটাই একটু ব্যবস্থাটা করতে হবে, নাকি বলছেন? তাহলে আমাকে দুর্গা সাজতে হবে, আর আমার নাম তো ব্যক্তিগত অম্বিকা, তাহলে আর অম্বিকা থাকলে চলবে না, নাকি বাবা? হ্যাঁ, আমায় দুর্গা বলো সাজতে হবে, প্রতিপক্ষ শিব হয়ে করে দাঁড়াইলেন তিনি। হ্যাঁ, হয়ে গেছে তো, চিন্তা নাই, আমি ফিনিশিং দিয়ে দিয়েছি, আপনার কোনো চিন্তা নাই। এই যে দেখুন আমি মটকা মারতে লেগেছি, তাই তো পালা ঢুকে গিয়েছে। আমি কি বলি, ওতে আমি ওস্তাদ, খুব চিন্তা করতে হবে না আপনাদের। যার যখন হয়ে যাবে সে তখন চেপে থাকবে না, আসবে আপনি নেমে যাবে, আপনাকে বলতে হবে না যে নেমে পড়ুন, বুঝতে পারছেন? কারণ শুধু শুধু থেকে চাপবে না, চাপবে গানের বিষয় শেষ হয়ে যাবে, পালা শেষ হয়ে যাবে, অমনি নেমে পড়বে দাদা, কাউকে বলতে হবে না যে আপনি নেমে যান, বুঝতে পারছেন? কারণ এক্ষুনি চিন্তা নাই, আমি চলে এসেছি। এবার আমাদেরও কেমন ধারা দেখাশোনা হলো, আজ কবি গানে আপনাদের কাছে কথা জানাই আমি ভালো। শিব দুর্গা দেখাশোনা আলোচনা, দুইজনাদের জানা শোনা আমাদেরও হলো। আমি হচ্ছি দুর্গাই, ওই আমার শিব রে বল, নাকি বাবা? আমি হলাম ভুলি, ও আমার ভোলা না, ওর নাম হচ্ছে দিগম্বর, ওর নাম হচ্ছে আশুতোষ, নাকি? তাহলে কার জন্যে? ওর নাম হচ্ছে হর, আমার নাম হচ্ছে পার্বতী, নাকি বলছেন? বলো না হর গৌরী, এই কথাটা লাস্টে হবে। তো যাই হোক, তাহলে কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা? আমার বাড়িতে 16 জন প্যাসেঞ্জার মেম্বার আছে, জ্ঞানী জোনা 16 জন। কে কে? আমার দুটো মনে করুন সখী আছে, সহচারী, নাম যার জয়া আর বিজয়া, ওর দুটো সর্বসময় মনে করুন হাই ফরমাসি কাটার জন্য দুটো লোক আছে। ওরে যারা থাকে কাছে কাছে নয় তো কথা মিছে। কে? নন্দী আর ভিড়িঙ্গি, বুঝতে পারছেন? নন্দী ভিড়িঙ্গি। আর একটাই আছে বুড়ো সার, যে জানি। ওরে আমার একটা সিংহ আছে, জানে না মহাজ্ঞানী, নাই কি বাবা? ওর একটা বুড়ো সার আছে, আমার একটা সিংহ আছে। জয়া বিজয় আছে, তাহলে কটা হলো? 4টে। তারপরে মনে করুন নন্দী ভিড়িঙ্গি 6টা, আমরা দুজনা 8টা, নাকি? আর কে আছে? লক্ষ্মী আছে, গণেশ আছে, কার্তিক আছে, সরস্বতী আছে, ওরে হাই। তাইলে আমাদের মধ্যেখানে 12টা হলো, আপনাদের জানা। আজ বারণ করলে শুনবে না দাদা, ওর এইদিকে রাস্তা লাইন আছে এই দিকটায়, বুঝতে পারছেন? ও বে লাইনে যাবে না, ওই দিকেই যায় প্রত্যেকদিন। আজ মানা করলে শুনবে? শুনবে না। এবার কার্তিকের আছে মৌর, সবার আছে জানা, সত্যি করে দিয়ে যায় তাহারও ঠিকানা। গণেশের আছে ইঁদুর, হাইরে মরি হাই। লক্ষ্মীর আছে পেঁচা, আপনাদের জানাই, দিনের বেলায় কাকের ভয়ে বেরোতে পারে না। ওরে সত্যি কথা বলি আমি আজ 16 জানা। সরস্বতীর আছে হাঁস, হাইরে মরি হাই। ওরে এইবার কি করিল গোবিন্দ গোসাই। আমি সত্যি কথা বলি বাবা, জানেন মহাজ্ঞানী, আমার ভোলা পঞ্চানন আজ কি করিলেন তিনি। আমার ঘর ছেড়ে ছেড়ে এসে চৈকানে জানি, কোথায় আমার বসে আছে জানেন মহাজ্ঞানী।
অক্ষয় বটমূলে হাই রে মরি হাই, ওইখানেতে বসে আছে মিথ্যা বলি নাই, ঘর ছেড়ে সংসারে ছেড়ে দিয়ে জানি আমার গাছতলাতে ববম ববম করছে আমার মহাদেব শুনি। আপনারা একটা গান শোনেন না? গান শোনেন না? কি গান? আপনাদের এলাকায় মেলা বাউলের দল আছে। ও নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওই দেখে জল লেগেছে বাঁধ ভেঙেছে 3 দিনের কারণেতে। ও নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে। দেবতা মহলে চাষ হয়ে গেল হাই, এড়ে বেড়ে নিয়ে আমার কি কর্ম করাই। আমার একটা 3 কোনা বাকুড়ি যে আছে, আমি সত্যি কথা বলি মহাদেব নয় তো কথা মিছে। সেই জন্য আমার গণেশ কার্তিক আরে সরস্বতী লক্ষ্মী ওরে হয়, সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই। তারা বলে মা জননী শোনো কথা কানে, আমার পিতা কোথায় গেল বাবা অতি বোঝন। এমন সময় আমি খুঁজতে খুঁজতে এসে হাজির কোথায় হলাম, এই অক্ষয় বট মূলে বলো। আরে হাত রানা দাইনি রানা দাইনি রানা, আমি আপনাদের জানা আরে হাত রানা দাইনি রানা দাইনি রানা। তাই বলি দেবা দিদে মহাদেব, রানা রানা রানা, আমি তোমার কাছে গাই। আরে হাত রানা দাইনি রানা দাইনি রানা। আজ তুমি সংসারকে ছেড়ে দিয়ে গোবিন্দ যদি ভজনা করো, কৃষ্ণ যদি নাম করো, পঞ্চমুখে হরি নাম করো, ঘরে বাইরে এক মনে তবে হয় কৃষ্ণ দর্শন, নাকি বাবা? তাহলে ঘরে একটা মন বাইরে একটা মন ডেকে একাকৃত করে তবেই কিন্তু গোবিন্দ ভজনা করা হয়, কৃষ্ণকে পাওয়া যায়। তাহলে তুমি আমাকে ঘরে একা বাদ দিয়ে কৃষ্ণ ভজন কেমন করে করছো, যার জন্য আজ তোমার 4 দিন হলো আমি তোমাকে নিতে এসেছি। তুমি আমার সঙ্গে বাড়ি চলো, আমার সঙ্গে বাড়ি চলো, তুমি আমার সঙ্গে বাড়ি চলো, ওই আমার সঙ্গে বাড়ি চলো। আমি জানাই কথা আজ তোমায় ভালো, আমার সঙ্গে বাড়ি চলো। প্রথম কথা আমি তোমার কাছে জানতে পারছো না, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। ঘরে যার অন্নপূর্ণা অন্নের অভাব নাই, ঘরে আমার লক্ষ্মী খাদ্যের অভাব নাই, ঘরে আমার বিদ্যা সরস্বতী বিদ্যার অভাব নাই, গণেশ আমার গণপতি, সিদ্ধিদাতা বুদ্ধিদাতা সেজন, কার্তিক আমার সেনাপতি, নাকি বলছেন? আমার কিছুই তো অভাব নাই। তবু এ ভদ্রলোক ভিক্ষা করতে যায় মাঝে মাঝে, নাকি বলছেন? প্রায় যায়, 5টা বাড়িতে ভিক্ষা করে 1 মুষ্টি নয় 3 পোয়া চাল পায়, মানে 3 মুষ্টি চাল। 7টা দরজায় ভিক্ষা করে 3 মুষ্টি চাল, 9টা দরজায় ভিক্ষা করে 3 মুষ্টি চাল। তাও আবার একটা তে কোনা ঝোলা আছে, দেখবেন একটা নাই, 3 কোনা ঝোলা। দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব ওই ঝোলাখানা গজালেতে রেখে দেয়। যা ভিক্ষা করে একটা ইঁদুর আছে, সেই ইঁদুর কুট 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 করে ঝোলাটা কেটে দেয়, আর যা ভিক্ষা করে মাল সব চুর চুর করিয়ে পড়িয়ে যায় বাবা। চুপ করে পড়ে যায় বাবা, এই কথা আজকে সেবা চুচুর করে পড়ে যায় বাবা। যখন সেলাই করতে বলে আমাকে, যেই মনে করুন ফুটো করে দেয় মদ না ইঁদুরে। আর আমার মহাদেব তখন বাড়িতে গিয়ে বলে, ও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা। বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা। বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা। বলিও গণেশের মা সেলাই করে দে না ছোলার ফুটোটা। তাই বলি মহাদেব তোমারে জানাই, কি ভিক্ষা করে আনো বলো আমার ঠাই। তুমি প্রতিটা বাড়িতে ভিক্ষা করো ওরে জানি, আমার ঘরে অন্যের অভাব নাই, অন্নপূর্ণা নাম ধরেছি শুনি। তবু কেন তুমি ভিক্ষা করতে যাও রে হাই,
তুমি কি ভিক্ষা করে জানো বলো তো এই দুটো কথা। আর একটা কথা তোমার কাছে বলছি, শোনো, বলো তুমি কবে থেকে এই বেদের ব্যবসাটা ধরেছো? হ্যাঁ, বেদের ব্যবসা কবে থেকে ধরেছো? তোমার হাতে দেখবেন ডুক 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 করে মানে ডুমরু বাজছে না? হ্যাঁ, তাই আগেকার দিনে কামরাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা করে সব বিক্রি করে করে বেড়াইতো, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে তুমি বেদের ব্যবসাটা কবে থেকে ধরেছো? আর একটা কথা, তোমার কপালের মধ্যেখানে দেখছি আধখানা চাঁদ, ঝুটি বাঁধা আছে, এই ঝুটির নিচে দেখছে একটা অর্ধচন্দ্র। চাঁদ যদি রাখলে তাহলে গোটা রাখলে না কেন? ওই কাটা মালটা কেন ভরিয়ে রেখেছো? তাৎপর্যটা কি একটু বলো দেখি। আর বেশি বলবো না, তবে একটা কথা বলি, যেন হাওয়া ঢুকিয়ে দিয়ে চলে যেও না, বুঝতে পারছেন? হাওয়া ঢুকিয়ে দিয়ে যেন চলে যেও না। তুমি জামাই কাঁচা না পাকা সেদিন শাশুড়িকে, মানে আমার মা মেনকাকে, বুঝতে পারছেন, মেডিকেল টেস্ট করে দেখিয়ে দিয়েছে জামাইকে কত বড় ডাক্তার, বুঝতে পেরেছেন না? এ কথা আমি পরে পরে বলবো, চিন্তা নাই। প্রথম পালা আমি একটুখানি এলাম, গায়ে গা লাগিয়ে ঝগড়া করলাম, গালাগালি গালাগালি গালাগালি, তারপরে তো দলাদলি, তারপর তো বলা বলি, তারপর তো আমি ঠেলা ঠেলি, অবশেষে মারামারি হয়, ছাড়াবা তখন লোক থাকবে না, থাকবে, তাই না? তাহলে প্রথমে গা লাগিয়ে একটু মধু ঝাড়তে হবে, আর মধু ঝরলে পরে তখন কিন্তু আস্বাদন করতে হবে। আস্বাদন না করলে পরে থালা বা বালতি পাতা যাবে না, নাকি বলছেন? তাহলে একে চাকের মধ্যেখানে একটু খোঁচা মেরে দিলাম, ও গালাগালি গালাগালিতে যা হয় মধু ঝরুক, তারপরে কিছুক্ষণ পরে আমি আবার আসবো, নাকি বলছেন? তাই বলছি, আমার জননী জন্মভূমি গো, আমার জননী জন্মভূমি গো, তাই যাওয়ার সময় তোমাকে কি বলছি জানো? আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আচ্ছা মহাদেব, তুমি গাছের তলায় বসে তুমি বোবম বোবম করছো কেন? এই বোবম বোবম করাটা কি তোমার কি, এটা তো আমি বুঝতে পারছি না। আমি তোমাকে নিতে এসেছি, তুমি বাড়ি চলো। তুমি বোবম বোবম করছো, দেখো ঠাকুর মশাইরা পুজো করার পর বোবম বোবম করে একটু ইয়ে করে না, করে না? অনেক সময় দেখবেন এই ভদ্রলোক সেই, বুঝতে পারছেন, ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি কৃষ্ণ মেটে না, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে।
কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেস তোমার ছড়ালে গো যখন মেঘেরা পায় বড় লজ্জা মেঘেরা পায় মরলা আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল আকাশের তারাগুলো বাসর সাজায়া দিলে আকাশের ওই তারাগুলো বাসর সাজায়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা আমার ওই রাত কভু যদি ওই রাত কভু যদি নাই ফুরাতো জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই আমি কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। আমার মায়ের একবার অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি দেখি সবাই মিলে। ও মা তোমরা একটু উলুধ্বনি দাও দেখি উলুধ্বনি দাও তোমার